আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা যে তালের ডাব পেড়ে খাবো। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে আরো অনেকে আছে, ওই যে ওরা রেডি করতেছে একটা বাঁশ দিয়ে আমরা এখানে ওইগুলো পারবো। আর এই যে আমার সামনে তাল গাছ। তো দেখতে পাচ্ছেন যে গাইস, এই যে তাল গাছ থেকে আমরা তালের ডাব পেড়ে খাবো। আসলে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা, যে পেড়ে খায় তারা বোঝে। তো দেখেন গ্রাম সাইড কত সুন্দর, এই যে দেখেন। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, না দেখলে বুঝতেই পারবেন না। আসলে গ্রামের রোড এখনো এটা পাকা হয়নি, এখনো মাটির রোডই আছে। তো এখানে আশেপাশে দেখতেছেন কত ফসলি জমি জমা। আসলে দেখলে মন ভরে যায়। যারা শহরে থাকেন তারা এরকম গ্রামের দৃশ্য দেখতে পারেন না, সবসময় এইসব গাড়ি ঘোড়া দেখে অভ্যস্ত। আসলে গ্রামের রোডগুলোই আলাদা সুন্দর। যদি গ্রামের এই সুন্দর দৃশ্য দেখতে চান অবশ্যই গ্রামে এসে দেখতে হবে, শহরে বসে থেকে কেউ দেখতে পারবেন না। তো আমাদের বাস মনে হয় রেডি হয়ে যাচ্ছে। এই যে ছোট ভাই ব্রাদাররা বাঁশের আগাতে চাকু লাগিয়ে আনতেছে, এই যে দেখেন। সো আপনারা দেখতে থাকেন, আমরা এই যে এখান থেকে ডাব পারবো। আসলে প্রচন্ড রোদ আজকে। তো গাইস, যারা যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে আমরা যে গাছটাতে আসছি এই গাছের ডাবগুলো এখনো তেমন বড় হয়নি, যাক একটু মাঝারি হয়েছে, যা মোটামুটি খাওয়া যায়। তো কি করব, আর খেতে হবে। আসলে ডাব দেখলে লোভ সামলানো যায় না, তাও আবার গাছ থেকে পেরে। সো গাইস, আমরা এভাবে অনেকবার ট্রাই করছি, তারপরে আমরা কি করব পারতে পারলাম না। তো এখানে ওই যে ছোট ভাইকে বললাম তুই উঠে যা গাছে, তারপর গাছ থেকে উঠে পার, তারপর তাকে গাছে উঠে দিলাম। এভাবে অনেকবার ট্রাই করলাম, তারপরেও পারতে পারলাম না। আসলে নিচ থেকে পারা যায় না, এগুলো অনেক শক্ত। এই দেখেন ছোট ভাইটি গাছে ওঠার জন্য প্রস্তুতি হচ্ছে, এই যে গাছে উঠতেছে দড়ি বেঁধে। আসলে ওকে ওঠাচ্ছে ঠিক আছে, কিন্তু ভয়টা আমি পাচ্ছি কারণ ওকে আমি ওঠাইতেছি। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম সাবধানে উঠিস, ও বললো আপনি কোনো টেনশন করেন না, আমার এসবে এক্সপিরিয়েন্স আছে। তো তারপর একটু মনের ভিতরে শান্তি পেলাম আর ওকে উঠতে বললাম। দেখেন ও উঠতেছে। তো দেখতে দেখতে ছোট ভাইটি গাছের উপরে প্রায় কাছাকাছি উঠে গেছে। তো দেখতেই পাচ্ছেন আসলে তাল গাছে ওঠা অনেক পরিশ্রম, আমি জানি, কারণ ছোটোবেলা যখন আমি উঠতাম তখন আমি বুঝতে পারতাম যে অনেক পরিশ্রম আর অনেক ঝুঁকিও। দেখেন অনেকটা কষ্টদায়ক এই তাল গাছে ওঠা। আসলে যারা শহরে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন না এটা। আসলে তারা অনেক কষ্ট করে উপরতে পেরে তারপর নিয়ে এগুলো বিক্রি করে। তো দেখতে দেখেন আশা করি অনেকটা ভালো লাগবে। এই দেখেন ছোটো ভাইটা অলরেডি উঠে গেছে আর ফার্স্ট ও এই তালের ঢালটা কেটে দিচ্ছে, কারণ ওর সুবিধা হচ্ছে না। ইতিমধ্যে দেখেন ও উপর থেকে দুটি পীর ফেলেছে, তো দেখতেই পাচ্ছেন। আর যে ছোট বাচ্চারা ওখানে দৌড়াদৌড়ি করতেছে, আমি কোথাতেই বলতেছি ওই কাছে যেও না, উপর থেকে পড়বে। তারপর তারা ওখান থেকে নিচের থেকে সরে গেল। তো দেখেন উপরে কতটা সুন্দর লাগছে তাল গাছ, আর ও কি করতেছে তালের ডাবগুলো কাটতেছে। আসলে দেখতে অনেকটাই সুন্দর। যারা এই গাছ থেকে পেরে খাবে তারা টাটকা পায়। আসলে ওইখান থেকে শহর যেতে 2-3 দিন লাগে। আসলে ওই সময়টা তালটা অনেকটা কীরকম গন্ধ গন্ধ হয়ে যায়। আসলে এখান থেকে টাটকা ডাবটা খেয়ে আপনি বলতে পারবেন যে এটার স্বাদটা কেমন। এই যে তাল গাছ।
আসলে গাইজ এখানে প্রচণ্ড রোদ, আমরা আসছি হচ্ছে দুপুর, এখন 12টা 12:30 বাজে এরকম টাইমে। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।